হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সো আজকে হচ্ছে আপনাদের ভাইয়ার জন্মদিন, মানে রুকায়ের আব্বুর আজকে জন্মদিন। সেই উপলক্ষে আজকে আমি কিছুই করতে পারিনি। ছোটোখাটো কিছু মানে করছি, তারপর মানে কীভাবে বলবো আমি সেটা বুঝতে পারতেছি না। আর এখন বাজে 9:30 পার হয়ে গেছে, 9:30 পার হয়ে গেছে রাত্রে। সো এখন আমি রান্নাবান্না করে কমপ্লিট করছি, এখন খাবো। সো ভাবলাম এখন থেকেই ভিডিওটা স্টার্ট করি। সো এখন খাবো, তার কারণ আমি ভাবছিলাম অন্য কিছু একটা করবো, কিন্তু ও মানে বেশি রাত হয়ে গেলে তখন বেশি খায় না। তাই ভাবলাম যে এখন ভাত ডাল যাই করছি এটা খেয়ে নেই। আর 12টা বাজে, ঠিক 12টা বাজে আমি একটা কেক মানে আনছি। সো 12টার দিকে কেকটা কাটবো, তখন কেক খাওয়ার পরে ওর ভাত খাওয়ার রুচিটা হবে না। তাই ভাবলাম এখনই ভাতটা খেয়ে নিই একটু শুয়ে রেস্ট নিই, তারপর তখন কেকটা খেয়ে কাটাকাটি করে একটু আপনাদের সাথে দেখা করে হয়ে যায়। সো দেখা যাক আজকে কী রান্না করলাম পরের জন্য। কিছুই না, একদম সিম্পল রোস্ট যা খাই তাই, বেশি কিছু না। মাসের শেষ, বুঝতে দিতে পারছেন। সো ঠিক আছে, আপনারা আমার ফ্যামিলির মতো, ঠিক আছে। সো আপনাদের সঙ্গে আমি সামঞ্জস্যে যাই বলি না কেন, এটা মানে রিয়েলটাই বলি, কখনো আমি মিথ্যা কথা বলি না, যেটা সত্য আমি সেটাই বলি। সো আপনারা কিছু মনে করবেন না যে কীভাবে কথা বলে এটা সেটা, এভাবে কিছু বলার দরকার নাই। সো বাজে কমেন্ট করার দরকার নাই, আমাকে কেউ বাজে কমেন্ট এখনও পর্যন্ত করেও নি। সো আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, লাইক কমেন্ট শেয়ার করে দেন। সো বেশি কথা বলবো না, দেখি আজকে কী রান্না করলাম, ঠিক আছে। সেই সো ফার্স্টে আমি দেখাবো যেটা করছি, আমি পোলাও রান্না করছি। কিন্তু পোলাওটা ওই খায় না, মানে খুবই কম খায় পোলাওটা, ও পছন্দ করে না। তাই অল্প করে পোলাওটা করছি, যেহেতু 2জন মানুষ। আর এখানে যে মুরগির মাংস রান্না করছি আলু দিয়ে, কারণ আলুটা আমার খুব ফেভারেট, মানে সবজির মধ্যে আমার আলু লাগবেই, আলুটা আমার খুব পছন্দের। তাই আমি আলু দিয়ে সে মাংসটা রান্না করছি একটু ঝোল ঝোল করে, ও একটু ঝোল ঝোল পছন্দ করে। আর যেহেতু পোলাও, বাড়তি কোনো কিছু করছি না। আর এখানে ডিম ভাজি করছি, আর এটা আলু ভর্তা, ঠিক আছে। শুট মরিচ দিয়ে আমি আলু ভর্তা করছি, এই জন্য ভর্তাটা লাল দেখা যাইতেছে। আর এখানে পেঁয়াজ, লেবু আর কাঁচামরিচ। এখানে মজো, অর্ধেকটা খেয়ে ফেলেছে মজো। সো এটাই আজকের আমাদের ডিনার। সো চলেন খাওয়া শুরু করা যাক। কী অবস্থা, কীরকম লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। দেখি এখন কেমন লাগে। ছোটোখাটো আয়োজনে। সো অগ্রিম তো কিছু বলিনি, কোনো গিফট আনি নাই, তাহলে কীরকম হবে এটা? যেমনটা ছিল। কেমনটা ছিল? যেমনটা ছিল। এখন তোমার যেহেতু কিছু নেই, এই জন্য দিতে পারো, যখন থাকবে তখন দিবা। তাহলে আমার ভিউয়ারদের উদ্দেশ্যে কিছু বলো। আপনারা ওর জন্য দোয়া করবেন, জানি ভবিষ্যতে কিছু দিতে পারে। কাকে দিতে পারি? তার স্বামীকে দিতে পারি। আমি দিলে তো তুমি দিতে পারবো, আমি যদি তোমাকে না দিই কীভাবে দিতে পারবো? যেহেতু এখন স্যালারি পাইনি, মাসের শেষে টাকা অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে, যদি স্যালারি যদি এই সময় পাইতাম তাহলে তোমাকে দিতে পারতাম, তুমি আমাকে দিতে পারতাম, কিনে দিতে পারতাম। তাহলে কেকটা যে আনলাম সেটা দিয়ে তুমি খুশি না? আলহামদুলিল্লাহ, অনেক খুশি। তো কেকটা আমি আপনাদের সঙ্গে ঠিক 12টা বাজেই শেয়ার করব। সো এখনকার মতো ফ্রিজে রেখে দিয়েছি। সো ঠিক আছে, এত কথা না বাড়িয়ে খাওয়াটা স্টার্ট করে দিই। ওই দেখেন একাই নিয়ে নিচ্ছে খাবার। আচ্ছা ঠিক আছে। সো খাওয়া শেষ করে দেখা হচ্ছে।
আল্লাহ হাফেজ। সো ভিউয়ার্স, হচ্ছে আমরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম। মানে অনেক আমি হচ্ছে পোলাওটা মানে খুব মানে আমার পছন্দের জিনিস, খুব ভালো লাগে খাইতে আমার। সো আমি অনেকটা পোলাও খেয়ে নিয়েছি, আর ও তো পোলাও খাইছেই না, 2বার জাস্ট মুখে দিছে। পরে আমি হচ্ছে অনেকটা পোলাও খেয়ে একদম পেট ভরে আছে, তাই আর হচ্ছে ভিডিও করিনি, সে একবারে করে নেবো, তাই শুয়ে পড়েছিলাম। সো এখন হচ্ছে 12টা বাজতে আর কিছুক্ষণ বাকি। সো আর কিছু বলবো না। সো চলেন কেকটা শেয়ার করি। সো কেকটা শেয়ার করার আগে একটা কথা, সেটা হচ্ছে আমি হচ্ছে কেকটা যখন নিয়ে আসার পরে, বাসায় নিয়ে আসার পরে, যেহেতু হচ্ছে ফ্রিজ থেকে হচ্ছে ওখানে ওরা বের করে দেয় কেকটা, সো আনতে আনতে মানে একটু নর্মালি ছিল, সব একটু হয়ে গেছে। তারপর বাসায় এনে রাখছি, জাস্ট চেয়ারের উপরে রাখছি, রেখে আমি শুধু হচ্ছে রেখে খালি ঘুরছি, আর এদিকে ঘুরছি, এদিক দিয়ে বাবু এসে কেকের কার্টুনটা দিছে টান মেরে যাচ্ছে, নিচে পড়ে গেছে, এক সাইড কেকটা একটু হয়ে গেছে। ওটা আমার প্রচুর মন খারাপ হয়ে গেছিলো, যে এত সুন্দর দেখে পছন্দ করে নিয়ে আসলাম, আচ্ছা করে দিল, কিন্তু কিছু করার নেই, হয়তো আর বুঝে না ছোটো বাবু, কী আর বলবো, কিছু করার নেই। তারপরে আমি আবার ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন একটু মোটামুটি হচ্ছে ঠিক হয়েছে। বাবু ঘুমায় বসছে, বাবুকে ছাড়া, বাবুর আপুর জন্মদিন, বাবু ঘুমায় বসছে, ওরে খাওয়াই দাওয়ার পর হচ্ছে ঘুমায় গেছে। সো চলেন কেকটা বের করা যাক, কেকটা বের করা যাক। অনেক সুন্দর ছিল কেকটা, আমি যখন নিয়েছিলাম, বাট বাবু একদম এই যে সাইডটা একদম ডিজাইনটাই নষ্ট করে দিছে, একদম পুরো ফুলটাই নষ্ট করে দিছে, একদম পুরো। খুব সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল, একদম পুরো শেষ করে দিছে। এবার কাটার পালা। তো 12টা বেজে গেছে, এবার হচ্ছে একটা কাটো খাওয়া। হ্যাপি বার্থডে টু ইউ। বলতে নাই, কে বলবে? ভিতরে পুডিং কেউ মজা হচ্ছে না, অনেক মজা, খুব টেস্ট। আমার তৈরি করে না। আলহামদুলিল্লাহ, শুরু বিস্কুটটা আফসোস আমার মেয়েটা ঘুমায় গেছে।
আছে আর অক্ষর একটা লিখে নিয়েছিলাম, সে নিজের অক্ষর নিজেই খেলবে। তো আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।